হাবিব। এখন শুনবেন একটি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে স্থান রেখেছি 15 কোটিটায় 11,650 মেগাহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকা 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 100.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরে আরো বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhp.tv/bengali ভিজিট করুন। কথামালা জাপান থেকে অনুষ্ঠানের রবিবারের পর্ব। বন্ধুরা, আশা করি ভালো আছেন। বসন্তের বিদায় লগ্নে জাপানের বহু জায়গায় তাপমাত্রা এখনো ভারী আরামদায়ক। গাছে গাছে নতুন পাতা স্বাধীনতার প্রতীক হয়ে শোভা পাচ্ছে। এই প্রকৃতি নিয়ে একটু গল্প স্বল্প হবে আজ। এছাড়া আসরের বাদবাকি সময় থাকবে আপনাদের ফেসবুক কমেন্ট ও চিঠিপত্র নিয়ে। সবাইকে স্বাগত জানাই। আসর উপস্থাপন করতে আমি অজয় গুপ্ত আর আমি আহসান হাবিব। এখনো বসন্ত উদার হাতে সাজিয়ে দিয়ে যাচ্ছে প্রকৃতিকে। আনাচে কানাচে ফুল ফুটেছে কত রকম আর কত রঙের, মুগ্ধ হয়ে কাছে থাকার মতো। হ্যাঁ বন্ধুরা, জাপানের কথাই বলছি। রাতে চেরি ফুল দিয়ে গেল অপরিসীম আনন্দ। আর তাছাড়া সময়টাও এখন খুবই আরামদায়ক, খুব ঠান্ডা না গরম, সংখ্যাও অনেক। এই সময় বৃষ্টি বিঘ্ন ঘটায় কম। সারা বছর যদি এরকম থাকতো তাহলে কি ভালোই না হতো। ঠিক বলেছেন আহসান ভাই, সব দিক দিয়েই অনুকূল। সেই জন্যই তো এই সময় স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় পিকনিকে, ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া এই সময় বিভিন্ন অঞ্চলে উৎসব অনুষ্ঠানের আয়োজনও হয়। এসব তো আছেই। তবে এই মৌসুমের আরেকটা দিক আমরা সাধারণত উপভোগ করতে ভুলে যাই, তা হলো গাছের নতুন পাতা। হ্যাঁ, এখন অনেক গাছে নতুন পাতা এসেছে। তা দিদি, আপনারা হঠাৎ ফুলের পাতার দিকে নজর কেন? আসলে একটা পটভূমিকা আছে। বন্ধুদের বলছি, কিছুদিন আগে আমাদের এই রবিবাসরীয় অনুষ্ঠান নিয়ে আলোচনার সময় প্রযোজক আইকোসান বললেন, শরৎকালের রং বদলের সময় রঙিন পাতা উপভোগ করে সবাই, কিন্তু এখন যে নতুন পাতা গজিয়েছে চেরি ফুলের গাছ সহ অনেক গাছে, সেটাকে আমরা নজর করি। এই পাতার কি সুন্দর রং। একদম ঠিক কথা বলেছেন। আর আমি পুরোপুরি একমত। এই মৌসুমে কচি পাতার চোখ জুড়ানো সতেজ সবুজ রং উপভোগ না করা তো আসলে নিজেকেই বঞ্চিত করা। অনেক বছর আগেকার একটা দিনের কথা স্মৃতির পর্দায় ভেসে উঠল তখন। টোকিও মহানগরে গাছপালায় ভরা একটা এলাকায় থাকতাম আমি তখন। মে মাস। একদিন বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা গাছের উপর চোখ পড়ে যাওয়াতে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। নবীন পাতায় ছেয়ে গিয়েছিল গাছটি। নতুন প্রাণের জোয়ার দেখেছিলাম সবুজের সেই অপূর্ব সমারোহে। সে দারুণ সজীবতা সেই রঙের, সবুজের সঞ্জীবনী সুধা আমার মনেও সেদিন উদ্দীপনার সঞ্চার করেছিল। আহসান ভাই, সবুজকে আপনাকে উজ্জীবিত করে? দিদি, বিষয়টা আমাকে দারুণভাবে উজ্জীবিত করে। আসলে সামগ্রিকভাবে জাপানে তুষার ধরা শীত পেরিয়ে চারপাশে যখন সবুজ সজীব পাতায় ভরে ওঠে, আমার জন্য বিষয়টা তখন সবার কাছে খুব ভালো লাগে। প্রথম শীতের উপর পেরিয়ে যেন উষ্ণতার ছোঁয়া নিয়ে আসে এই সবুজ পথবন্ধ। সময়টিতে পুরো জাপান জুড়ে গাছ গাছপালা সবুজ পাতায় ভরে ওঠে, ভরে উঠে থাকে। মানে এক কথায় যদি আমার কাছে মনে হয় সবুজ শ্যামলের এক অপরূপ সবিত রূপে পুরো জাপান সেজে উঠে। ঠিক বলেছেন বন্ধুরা। সবুজ পাতা আপনাদেরও আকৃষ্ট করে কিনা জানার অপেক্ষায় রইলাম। কিন্তু যাই হোক, এবারে আমরা গাছের পাতা থেকে চোখ সরিয়ে একটি চিঠির প্রসঙ্গ ধরে ফুলের পাতাতে যাব। হিরোশিমার শান্তি স্মারক উদ্যানে পূর্ণ প্রস্ফুটিত চেরি ফুলের খবর দেওয়া হয়েছিল আমাদের 3 এপ্রিলের খবরে, এবং বলা হয়েছিল এর মধ্যে কিছু গাছ সোমেই ইয়োশিনো ধরনের। খবরটা শুনে কুমিল্লার ঝাঁকুড়িপাড়ার মাহফুজুর রহমান জানতে চেয়েছেন সোমেই ইয়োশিনো বলতে কি বোঝাচ্ছে। বন্ধু, সোমেই
ইয়োশিনো হচ্ছে জাপানিতে সাকুরা নামে পরিচিত চেরি ফুলের একটি প্রজাতির নাম। চেরি ফুল অনেক ধরনের হয়, সেগুলোর মধ্যে একটি হচ্ছে সোমেই ইয়োশিনো। জাপানে এই প্রজাতির চেরির সংখ্যাই সবচেয়ে বেশি। দেশের আনাচে কানাচে দেখতে পাওয়া যায়। চেরির প্রস্ফুটন তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই সারা দেশে যে একসঙ্গে ফোটে তা না। টোকিওতে সোমেই ইয়োশিনো প্রজাতির গাছগুলোতে ফুল ফুটতে শুরু করে সাধারণত মার্চের শেষ দিকে। ফোটার পর মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যে ঝরে পড়ে। মহানগরীর কেন্দ্রাঞ্চলে অবস্থিত ইয়াসুকুনি শিল্প মন্দিরে এই প্রজাতির প্রতিনিধিত্বকারী কিছু গাছে চেরি পাপড়ি মিলতে শুরু করলে টোকিওতে চেরি ফুলের মৌসুম আরম্ভের আনুষ্ঠানিক ঘোষণা দেয় আবহাওয়া এজেন্সি, এবং সে কথা প্রত্যেক বছর আমাদের খবরেও প্রচার করা হয়। শ্রোতাবন্ধুদের হয়তো মনে আছে, আমরা 20 এপ্রিলের আসরে এবছর চেরি ফুলের ভেতর অভিজ্ঞতা নিয়ে গল্প সত্য করেছিলাম। সেই ফুল ছিল মূলত সোমেই ইয়োশিনো প্রজাতির। আচ্ছা অযোধ্যা দি, সোমেই ইয়োশিনো প্রজাতির জন্ম সম্পর্কে কিছু জানা গিয়েছে কি? আসলে আস্তাক ভাই, এ সম্পর্কে নানান তত্ত্ব রয়েছে। সেগুলোর মধ্যে একটিতে বলা হয় 19 শতাব্দীর মাঝামাঝির দিকে এই প্রজাতির গাছের জন্ম হয় তৎকালীন এদোর সোমেই গ্রামে। এদোর বর্তমান নাম হচ্ছে টোকিও। টোকিওর তোশিমা ওয়ার্ডে মামনে নামের একটি এলাকা আছে। এদো যুগে সেখানেই ছিল সোমেই গ্রাম। যাই হোক, সোমেই ইয়োশিনোকে ওশিমা জাকুরা এবং এদো হিগান এই দু ধরনের চেরির মিশ্রণ বা হাইব্রিড বলে মনে করা হয়। উল্লেখ্য, শুরুতে মাউন্ট ইয়োশিনো নামের একটি পাহাড়ের নামের সাথে মিলিয়ে এই প্রজাতির নাম দেওয়া হয়েছিল ইয়োশিনো জাকুরা। সোমেই ইয়োশিনো নামটি দেওয়া হয় 1900 সালে। 1868 থেকে 1912 সাল পর্যন্ত স্থায়ী মেইজি যুগে সোমেই ইয়োশিনো প্রজাতির চেরি গাছ সারা দেশে লাগানো হয়। এখন কি সে আসলে সেই যুগে লাগানো অনেক চেরি গাছ যুদ্ধে ধ্বংস হয়ে যায়। এখন যে সোমেই ইয়োশিনোর গাছ আমরা দেখি, সেগুলো যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের সময় লাগানো হয়েছে। 5 পাপড়ির হালকা গোলাপি আভার থোকা থোকা ফুল এই সোমেই ইয়োশিনো চেরি। পাতাবিহীন গাছে ফোটে এই ফুল। ফুল ঝরে পড়ার পর নতুন পাতা গজায়। এই চেরি গাছ ও অন্যান্য গাছের নতুন পাতা নিয়ে একটু কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। ঠিক তাই। এদিকে চেরি ফুলের ভিডিও ক্লিপ কিন্তু সবসময় খুবই জনপ্রিয় আমাদের শ্রোতাদের মধ্যে। 23 এপ্রিল ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিও ক্লিপে উত্তর পূর্ব জাপানের তোহোকু অঞ্চলের চেরি ফুলের বিখ্যাত কয়েকটি জায়গার দৃশ্য তুলে ধরা হয়েছিল। হালকা গোলাপি আহার সেই সোমেই ইয়োশিনো প্রজাতির চেরি, চমৎকার সেসব দৃশ্য আমাদের বন্ধুরা কিন্তু পছন্দ করেছেন খুব। সেটা এই ভিডিও ক্লিপ নিয়ে তাদের ফেসবুক কমেন্ট থেকে স্পষ্ট হচ্ছে। সুন্দর এই মন্তব্য করেছেন দীপক চক্রবর্তী, দীপক, সাইফুল ইসলাম খান্দার, আতাউর রহমান রঞ্জু, আলী আহমেদ আরিফ, মোহাম্মদ আবদুল্লাহ এবং বিধান চন্দ্র সাল্লাল। সত্যি মনোমুগ্ধকর মন্তব্য সাইফুল ইসলামের। নিজামুদ্দিন শেখ লিখেছেন, অপরূপ এক ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। মুগ্ধর কথা জানিয়েছেন নদীয়ার দিনের বসাকো। শঙ্কর হান্ডার লিখেছেন, তোহোকু এলাকার ধরে ধরে চেরি ফুল দেখে মনে হচ্ছিল আকাশে বাতাসে কত আনন্দ। বাড়ি সুন্দর মন্তব্য করেছেন বন্ধু। ওদিকে চেরি ফুলের অসাধারণ বাগান খুব ভালো লাগার কথা জানিয়েছেন নুর আলম। এবারে আরেকটি ভিডিও ক্লিপের কথা বলি। মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত হামাগুচি হ্রদের ধার জুড়ে পূর্ণ প্রস্ফুটিত প্রায় 200টি সোমেই ইয়োশিনো প্রজাতির চেরি গাছ অপূর্ব দৃশ্যের অবতারণা করেছিল মাসখানেক আগে। 21 এপ্রিল পোস্ট করা এ সংক্রান্ত ভিডিও ক্লিপটিও বন্ধুদের মোহিত করেছে। হ্যাঁ, প্রথমে মাউন্ট ফুজিকে দেখা যাচ্ছিল, আর সামনের সারিবদ্ধ গাছে প্রকৃতি আলো করে ফুটেছিল থোকা থোকা অজস্র